لله حمدا كثيرا طيبا مباركا فيه جل جلاله وعم نواله. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك يا نبي الله. সকলে প্রাণের নবীকে সালাম প্রদান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে মুহাব্বতে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে, নূরের নবীর জিয়ারতে, গুনাহগারো থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, এই জিলকদ চাঁদের তৃতীয় জুমা আল্লাহর ঘর ভূত পবিত্র মসজিদে আসার বসার দুরূদ জিকির পড়ার যিনি শক্তি দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ্জের মৌসুমে যেখানে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আকাশ বাতাস মুখরিত করছেন, যাদের কপাল বারো তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের পাশ দিয়ে যাচ্ছেন আর নবীকে সালাম দিচ্ছেন, সাইয়েদনা আবু বকরকে সালাম দিচ্ছেন, সাইয়েদনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সালাম দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরাও আমাদের আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন, আমরা সমসুরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এই হজ্জের মৌসুমে যাদের কপাল ভালো, তকদির ভালো, তারাই মক্কা মদিনার মেহমান হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি লাগাতার কয়েক সপ্তাহ ধরে মক্কা মদিনা নিয়ে আলোচনা করছি। বাবাজিরা আমার, যাদের ভাগ্য ভালো, আল্লাহ পাকের নিয়ামত অর্থ সম্পদ দিয়েছেন, সে অর্থ সম্পদ ব্যয় করে তারা শারীরিক আর্থিক উভয় এই পরিশ্রম করে মক্কা মদিনায় গিয়েছেন, সকলকে মকবুল হাজি হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। আমাদেরকে তাদের উসিলায় যেন ক্ষমা করে দেয়।
যাদের যাওয়ার তৌফিক নাই, আমরা মসজিদে এসেছি, এটাই যেন আমাদের জন্য আল্লাহ পাক হজ হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, হজের ফরজ, ইহরাম বাঁধা এটা একটা ফরজ, এবং কাবাগর তওয়াফ করা এটাও ফরজ। পাশাপাশি মিন একটা ফরজ, যেটা হলো জাবালে রহমত, যেটা আপনার যেখানে হাজির হতেই হয়। আরাফার জমিন, যেই জমিনে হাজির হতে না পারলে এই বছর আর হজ হয় না। যদি কেউ অসুস্থ থাকে, তাকে অ্যাম্বুলেন্স দিয়ে হলেও সেখানে নিয়ে যাওয়া হয়। খুব একটা ইম্পর্টেন্ট কাজ। আরাফার জমিন 8 তারিখ যাওয়ার পরে 9 তারিখে যেটা অনুষ্ঠিত হয়, সেই দিন আমরা অনেকে রোজা রাখি। বাবাজিরা আমার, সে আরাফার জমিনে একটা ছোট্ট পাহাড় আছে। ওই পাহাড় যেখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পরিচয় হয়েছিল দীর্ঘ 350 বছর পরে, 350 বছর পরে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কেঁদেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 বছর নয়, 350 বছর কেঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেন না। যখন স্মরণ হলো নবীজির কথা, তাফসীরকাররা অনেকে বলতেছে নবীজির পাশাপাশি যখন আহলে বায়াতের কথা স্মরণ হলো, ফাতালাক্কা আদামা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যখন মোনাজাত দিলেন, উসিলা ধরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার নবীকে, অর্থাৎ আদম নবীকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দুইজনকে একসঙ্গে পরিচয় করে দিলেন। সেটা হলো আরাফার জমিন, পরিচয়ের স্থান। সেটা হলো কিসের জমিন? পরিচয়ের স্থান। এটা একটা মহাসমাবেশ, লক্ষ লক্ষ মানুষ একসাথে হাজির হয়। আল্লাহু আকবার, কি সুন্দর লাগে, আকাশ বাতাস মুখরিত করে। বাবাজিরা আমার, সেই আরাফার জমিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, মানে শেষ, নবীজি আর হজ করার সুযোগ পান নাই, অর্থাৎ নবীজি জাহেরি পর্দা করলেন, রওজা মুবারকে শুয়ে গেলেন, জিন্দা নবী, হায়াতুন নবী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার জমিনে একটা ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা 1,25,000 সাহাবী ছিল। তা কত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, নবীজি একটা বক্তব্য দিয়েছেন। সেইখানে নবীজির গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটা কিভাবে দিয়েছেন, সেই ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাআইতু, আমি দেখিয়াছি। এখানে সামিতু বলেন নাই, সামিতু মানে শোনা, আমি শুনিয়াছি এমন না। রাআইতু, আমি দেখিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফি হাজ্জাতিহি, ওই হজের মধ্যে, বিদায় হজের মধ্যে, কোন হজ? এটা বিদায় হজের মধ্যে আমি দেখেছি। ইয়াউমা আরাফা, আরাফার দিবসে, আরাফা দিবসে। ওয়াহুয়া আলা নাকাতিহি কাসওয়া, তখন তিনি ছিলেন একটা কাসওয়া নামক উটের উপরে। নবীজি কাসওয়া নামক উটের উপরে ছিলেন। ইয়াখতুবু,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? ইয়াখতুবু মানে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায়ী হজে কাসওয়া নামক উটের উপরে নবীজি বক্তব্য দিতেন, মানে দিতেছেন। কি বক্তব্য দিতেছেন? ফাসামিতুহু, অতঃপর আমি শুনতেছি খুব মনোযোগ দিয়ে। তখন বলতেছে আমি দেখেছি, এখন বলতেছে আমি শুনতেছি, দেখতেছিও শুনতেছিও। ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়। এখানে সবাইকে ডাক দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডাক দিচ্ছেন সবাইকে, সবাইকে ডাক দিচ্ছেন। ইন্নী, নিশ্চয় তারাকতু ফিকুম, তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম, তোমাদের জন্য যদি তোমরা এটাকে ধরে রাখো, বিহি লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটা জিনিস, লাং তাদিল্লু, তোমরা যদি ওই দুইটা জিনিস আখাযতুম, যদি গ্রহণ করো, যদি আঁকড়ে রাখো, যদি তোমরা ধরে রাখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিসের কথা বলেছেন? কয়টা জিনিস? তাহলে এইটা একটা গুরুত্ব আছে কি আছে না? নবীজি অনেক কথা বলেন নাই, বলতেছে আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এটার মধ্যে একটা গুরুত্ব আছে। নবীজি এক এক সময় অনেক কথা বলেছেন, অনেক কথাই বলেছেন, কিন্তু আজকে বিদায় হজে কি গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন। সলক্ষ সাহাবী তাদেরকে ডাক দিলেন এবং বলতেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করো, তোমরা ধরে রাখো, কখনো পথভ্রষ্ট হবে না। কি জিনিস? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন। কিতাব আল্লাহ দিয়ে বোঝাচ্ছেন আল্লাহর কোরআন, তোমরা কোরআনকে ধরে রাখবে। আর দ্বিতীয়টা হলো ওয়া ইতরাতি আহলে বাইতি, কোন সুবহানাল্লাহ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াতকে তোমরা গ্রহণ করবা। আল্লাহ তুমি কিতাবের কথা বলেছো, ওয়া ইতরাতি আহলে বাইতিহি, ওগো আল্লাহ রাসূল আপনি আবার আহলে বায়াতের কথা কেন বলেন? কো আমার উম্মত তোমরা শোনো, এমন একটা জামানা আসবে, ওই জামানায় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এমত অবস্থায় যদি তোমরা কোরআনকে বিশ্বাস করে আমার আহলে বায়াতের আদর্শ গ্রহণ করো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো ঈমান থেকে বিচ্যুতি হবা না, তোমরা ঈমানদার থাকবা, সঠিক পথে থাকবা। তোমরা যে বলো নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথই হলো ইতরাতি আহলে বাইতিকুম, সুবহানাল্লাহ। বাবা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমরা অনেকে পড়তে জানি কিন্তু তার অর্থ বুঝি না। অনেকে অর্থ বুঝি, তার সারমর্ম বুঝি না, সারমর্ম তার ব্যাখ্যা বুঝি না, তার সানেনুল বুঝি না, প্রেক্ষাপট বুঝি না। আমার আল্লাহ বলেন তোমরা কিতাবটাকে বিশ্বাস করবা, আর এইটা থিওরিক্যালি প্র্যাকটিক্যালি হলো আমার আহলে বায়াত। এই হুবহুব কোরআন হলো আহলে বায়াত। এই আহলে বায়াতকে যদি তোমরা আমল করো, তোমরা গ্রহণ করো, কোরআনকে ফলো করা হয়ে যাবে, কোরআনকে গ্রহণ করা হয়ে যাবে। বাবাজিরা আমার,
এই গুরুত্বপূর্ণ ভাষণটা নবী দিয়েছিলেন সেই আরাফার জমিনে বিদায় হজের মধ্যে কাসওয়া নামক উটের উপরে। বাবারে আমার এইটার মধ্যে গুরুত্ব আছে কি আছে না? তা আহলে বায়াতকে আমাদের বোঝার প্রয়োজন আছে কিনা? আহলে বায়াত কারা? কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগের নারী পুরুষদের মতো তোমরা বেগানা বেহায়াপনা নির্লজ্জভাবে বের হইও না। এই যে বের হইও না দ্বারা পর্দা করা ফরজ করে দিয়েছেন। ওয়াকিমনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে ফরজ আইন করে দিয়েছেন। ওয়াতিনান যাকাত, যাকাত প্রদান করো, যাকাতকে ফরজ আইন করে দিয়েছেন। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, রাসূলের ইত্তেবা করো, এই রাসূলের ইত্তেবা করা ফরজ আইন হয়ে গেছে, কারণ কোরআনে আদেশ করা হয়েছে। ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 4টার পরে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বায়াতের কথাও বলা হয়েছে। তারা পৌত পবিত্র, তাদের কোনো নাজাসাত নাই, তাদের কোনো নাপাকি নাই। অতএব তাদেরকে গ্রহণ করলে রে তোমরা কোনোদিন নামাজ ছাড়তে পারবা না, তোমরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারবা না, সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করতে পারবা না, তোমরা কোনোদিন সুদের সাথে সম্পৃক্তি থাকতে পারবা না, তোমরা কোনোদিন ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারবা না, বড়দেরকেও শ্রদ্ধা করবা না, ছোটদেরকেও স্নেহ থেকে বঞ্চিত করবা না। এই আহলে বায়াত তোমরা যদি পাক পাঞ্জাতন তাদেরকে আদর্শ গ্রহণ করো, তোমরা এই পৃথিবীর মধ্যে হইবা সঠিক ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কোন সুবহানাল্লাহ। আমরা তাদের গ্রহণ করতে চাই কি চাই না? বিদায় হজের মধ্যে কি গুরুত্বপূর্ণ যে আরাফার জমিনে যেখানে হাজির না হলে কি হয় না? কি হয় না? হজ হয় না। সে আরাফার জমিনে আমার নবীজি কত চমৎকার করে বলে দিয়েছেন, ইত্রাতে আহলে বাইতি লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। আজকে দেখেছি ওয়াজাদাকা দাল্লাং ফাহাদা, এটা তাফসীর করতেছে নবী পথভ্রষ্ট ছিল, নবীকে হেদায়েত করা হয়েছে। নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে নবীজি 40 বছরের কথা, এইগুলো বাবা আপনি ইমান কোথায় রাখবেন? টলমলো করবে। নবীজি বলেছেন 1.5 বছর আর 1,500 বছর পূর্বে যে ইমানকে রাখা এত কষ্ট হবে, জ্বলন্ত আঙ্গারকে হাতের মুঠোয় রাখা তার তো 70 গুণ বেশি কষ্ট হবে ইমানকে রাখা। কুচু পাতার পানির মধ্যে যেমন পানি দিলে টলমল করে, ইমান নিয়ে মানুষ টলমল পরে যাবে। কি করবো, এই হুজুর কয় এই কথা, এই হুজুর কয় এই কথা, হাই রে কি করবো রে। হুজুর কয় তার আমি 8 রাকাত, আরে হুজুর কয় দোয়া নাই, 40 নাই, আরে হুজুর বলতেছে কোরআন শরীফ খতম করা শিরিক, কোরআন শরীফ খতম করে কে শিরিক। নাউজুবিল্লাহ। কয় এটা পড়া যাবে না, নাউজুবিল্লাহ। হে যে কত বড় দালাল ইহুদিদের চক্রান্ত। মানুষ, সাধারণ মানুষগুলো কিন্তু মহা বিপদে পড়ে যাবে। এই জন্য নবীজি 2টা জিনিস শিখে যাচ্ছে, আল কিতাবুল্লাহ আল কোরআন ওয়া ইত্রাতি আহলে বাইতি, আহলে বায়াতের প্রেমে তোমরা পড়ে যাও, তাদের আদর্শ গ্রহণ করবা, তোমরা সঠিক ঈমান খুঁজে পাইবা। চিৎকারে দি বলে আলহামদুলিল্লাহ। বাবারা আমার গভীর মনোযোগ, মানুষ হজে যায়, হজের সমস্ত কাজকর্মগুলো হলো মক্কায়, কিন্তু এই মক্কায় কাজকর্মগুলো কবুল করাইতে গেলে যেতে হবে কোথায়? মদিনায়। যেতে হবে কোথায়? মদিনায়। এখন অনেক হুজুর বলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, ফরজ ওয়াজিব সুন্নত কিছুই নাই মদিনায়। কিন্তু আমার নবী বলেন, মান জানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওজে মুবারক আসলো সরাসরি, সেজন্য জিন্দা অবস্থায় আমার কাছে আসলো, তার জন্য সুপারিশ ওয়াজিব। কোরআনের মধ্যে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল
লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শয়তানের প্রেমের মধ্যে পড়ে জুলুম করবা, অত্যাচার করবা, গুনাহ করবা, নামাজ ছেড়ে দিবা। অনেক সময় আড্ডা গল্প করতে করতে ফজর কাজা হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ওয়া ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা চলে যাবা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা ক্ষমা অবস্থায় পাইতে চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আগে রাসূলকে তোমরা ক্ষমা অবস্থায় পেয়ে যাও। ও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহরে তখন তুমি ক্ষমা অবস্থায় পেয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শর্ত দিয়া দিছে, আমারে যদি ক্ষমা অবস্থায় পাইতে চাও, রাসূলরে আগে ক্ষমা অবস্থায় পাইয়া যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার প্রয়োজন আছে কি আছে না? পাইতে হবে, এটা ওদের প্রয়োজন না, ফরজে আইন। এটা কি? এটা কি? ফরজে আইন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيت فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف هلك عنها هلك রাওয়াহুল আহমদ। বন্ধুরে আমার, ওয়া হযরত আবি যার একজন সাহাবী, তিনি বলতেছেন, আমি কাবাগরের মধ্যে দৌড়া অবস্থায়, কাবাগর এই যে এখন মক্কা মদিনায় আসেনি হাজিগণ, আছে না? কাবাগর তোয়াফ করতে আসেনি লক্ষ লক্ষ। আরে এখন তো উমরাতে গেলেই পাথর চুমা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, অনেক কঠিন ব্যাপার। আর এখন তো লক্ষ লক্ষ হাজি গিয়ে হাজির হয়েছেন। ওয়ান আবি যাররিন, হযরত আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বাল ওয়া হুয়া খিজুত বিবাবিল কাবা, আমি কাবাগরের মধ্যে দরজায় ধরা অবস্থায়, কাবাগরের দরজা এইভাবে ধরলে নিচের অংশ ধরা যায়, উপর অংশ আর উপরে। আমরা কাবাগরের দরজায় ধরেছি, যারা উমরা করতে চায় এইটাতে ধরার সুযোগ পাওয়া যায়। এইভাবে নিচের অংশ ধরা যায়, উপর অংশ আর উপরে, এটা ধরা যায়। উপর অংশ ধরা যায় না, নিচের অংশটা ধরা যায়। ওই সাহাবী বলেন, আমি কাবাগরের দরজার মধ্যে ধরা অবস্থায় সামিতু, আমি শুনতেছি, আন্নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলেন? আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, তোমাদের মধ্যে আমার আহলে বায়াত হইল মিসলা সাফিনাতিন নূহিন, নূহ আলাইহিস সালামের মতো। কিসের মতো? কম সাফিনাতিন নূহিন, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। সাফিনা মানে কি? নৌকা। ও নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়াত, নূহ নবীর কিস্তির নৌকার মতো। তা নবীজি, আচ্ছা, এই কাবাগরে হেরেমের মধ্যে এই কথাটা কেন বলতেছেন? এটার গুরুত্বটা কি? যার বলতেছেন আমি কাবাগরের দরজার মধ্যে ধরে রাখছি, আর নবীজি এই হেরেমে একটা নিকটের মূর্তি কইতাছে, জোরে জোরে নবী বলতেছেন, শোনো, তোমরা শোনো। সামিতুন নবী ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতিন নূহিন, নূহ নবীর কিস্তির মতো। যারা মান রাকেবাহা, এই কিস্তির মধ্যে উঠবে তারা নাজাত পেয়ে যাবে, মানে তারা জান্নাতি হয়ে যাবে। ওমান তাখাল্লাফা আনহা, আর যারা এই নৌকা থেকে নেমে যাবে, নৌকা উঠবে না, হালাকা, তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ তারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে কেমন গুরুত্বপূর্ণ কথাটা। নবী হেরেমের মানে কাবাগরের চত্বরেই এই ওইখানে বলছে নবীজি এই কথা। দুইটা জিনিস শেখা যাচ্ছে, কোনটা? আরাফার জমিনে, আর এখন এর আগেই বলেছেন এই কথাটা। মাগো, কত গুরুত্বপূর্ণ কথা।
নূহ নবী 950 বছর ইমানের দাওয়াত দিলেন তার কওম জাতিকে। মাত্র 40 জন নারী আর 40 জন পুরুষ তার ধর্ম গ্রহণ করেছে, আর সবাই গালিগালাজ মারধর। তো নূহ নবী টিকতে না পাইরা বদদোয়া দিয়ে দিছে। তো সমস্ত নবীদের একটা দোয়া আছে, এটা কবুল হয়। আমার নবী এই দোয়াটা এখনো করেন নাই, হাসরের মাঠে করবেন। সুবহানাল্লাহ। এখনো নবীজি এটা রেখে দিয়েছেন, উম্মতের পক্ষে নবীজি করবেন। আর সমস্ত নবীগণ দোয়া করে ফেলেছেন। নূহ নবী বলতেছে, আল্লাহ আমি সহ্য করতে, এদেরকে মাইরা লাও। এমন আযাব, নিচে থেকেও পানি, উপর থেকেও পানি, মহাপ্লাবন, সানি কিয়ামত যেটাকে বলা হয়, একদম সব তলায় দিছে। নূহ নবীর পুত্র পর্যন্ত কেনান মরছে, উনার স্ত্রী গ্রহণ করেন নাই, উনিও ওই পানিতে ডুবে মরছে। বন্ধুরা আমার, রক্ষা পায় নাই। নবী বলতেছেন ওই 40 জন নারী এবং 40 জন পুরুষ যারা উঠেছিল তারা রক্ষা পেয়েছিল। ঠিক সাফিনাতুন নূহিন, আহলে বায়াত হলো আমার নূহ নবীর কিস্তির মতো। যারা এই আমার আহলে বায়াতকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তারা কিস্তির মধ্যে উঠে যাবে, তারা নাজাত পেয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। অতএব আমরা আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে কি না? এটা কোরআন দ্বারা প্রমাণ আছে কি আছে না? আর আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, সে হাকিকে স্রোতে, মালাকে স্রোতে, চন্দ্র আকৃতিতে, সূর্য আকৃতিতে, আপনি বাশারের স্রোতে 63 বছর কেঁদেছেন। ও নবী, আমি আপনাকে বলেছি তো মাকামা মাহমুদা, মাকামে মাহমুদ দিমু। এত কান্না করতে 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 তারপরও কান্না বন্ধ করেন না। তবে আপনি উম্মতদের কাছে কিছুই চান না, আমি আল্লাহ চাই। কুল, নবীজিকে বলতেছেন, আপনি বইলা দেন কথাটা, আমার জবানটা আপনার। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনার জবানটা দিয়া শুধু আমার কথাটা বইলা দেন, জগৎবাসীর কিয়ামত পর্যন্ত তারা যেন মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়দেরকে তারা যেন মহাব্বত করে, আমার নিকটতম আত্মীয়দেরকে তারা যেন ভালোবাসে। আমার এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে, যারা ভালোবাসবে, তারা আমি আল্লাহ রসুলকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। এই কথাটা কুল্লা আসআলুকুম আলাইহা, আমি কিছুই চাই না বিনিময়ে, ইল্লা, হ্যাঁ অবশ্যই চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকটতম আত্মীয়দের ভালোবাসা। তারা হলেন শের খোদা আলিমা ফাতেমা ইমাম হাসান হুসাইন। আমার দয়াল নবী উচ্চ আওয়াজ দিয়ে তাদের আদর্শ আমরা চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? এই আদর্শ হলো নির্ভেজাল আদর্শ, কোনো ধরনের অশান্তি নাই। দেখবেন শান্তি আর শান্তি প্রবেশ করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর্শের ভিতরে যেন ঢুকতে পারি, রাসূলের আদর্শের ভিতরে পুরাপুরি, আহলে বায়াতের আদর্শের ভিতরে যেন আমরা পুরাপুরি ঢুকে আমরা এই দুনিয়ার মধ্যে যেন বাঁচতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়া নাই সুন্নাত পড়ুন।